عن الحارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة وبالسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة كيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلى أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم قالوا يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى قال وإن صام وصلى فدعوا المسلمين بما سماه المسلمين المؤمنين عباد الله عز وجل رواه الترمذي তিরমিজি শরীফের 2863 নম্বর সহিহ হাদিস আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমরুকুম বিখামসিন ও আমার সাহাবীরা হে আমার উম্মতেরা আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিতেছি আল্লাহু আমারানি বিহিন্না যে পাঁচটা বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এক বিল জামাতে তোমরা ঐক্যবদ্ধ থাকবে ছোটখাটো বিষয়গুলো নিয়ে নফলিয়াত মুস্তাহাব মুস্তাহাসান মুবার মতো বিষয়গুলো নিয়ে কামনা কামনি করে তোমরা পৃথক হইও না তোমরা ঐক্যবদ্ধ থাকবে যেই মুসলমানের ভিতরে ফরজ ঠিক আছে ওয়াজিব ঠিক আছে সুন্নত ঠিক আছে ওকে তাকে মুমিন মুসলমান হিসাবে বুকে টেনে নেবে তাকে ইমানদার মুসলমান হিসাবে গ্রহণ করবে তোমরা ঐক্যবদ্ধ থাকবে বিল জামাতে ওয়াত তাআতে তোমরা নেতার আনুগত্য করবে ওয়াস সামে তোমরা নেতার কথা শুনবে ওয়াল হিজরাতে এবং প্রয়োজনে হিজরত করবে যখন যেই এলাকার মধ্যে তোমার ইসলাম পালন করা যাচ্ছে না রোজা রাখা যায় না নামাজ পড়া যায় না যেই এলাকার মধ্যে গরু দিয়ে কুরবানি করা যায় না এমন আল্লাহর বিধান যেই এলাকায় পালন করা যাচ্ছে না সেখান থেকে হিজরত করে চলে যাবে অল হিজরাতে প্রয়োজনে তোমরা হিজরত করবে অল জিহাদে ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করবে কোশিশ করবে জিহাদ করবে লড়াই করবে ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন কোন একজন মুমিন মুসলমান যদি এক বিগত ঐক্যবদ্ধতা থেকে সরে যায় মুসলমানদের ঐক্যবদ্ধতা একতাবদ্ধতা থেকে কোন মুসলমান যদি এক বিগত সরে যায় ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা রাকাতাল ইসলামি আন উনবিহি ইলা আন ইয়ারজা সে যতক্ষণ পর্যন্ত খাঁটি তওবা করে আবার ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সে কাফের হয়ে গেছে ফাকাদ খালা রাকাতাল ইসলামি মিন উনবিহি তার গর্দান থেকে ইসলামের রজ্জু ইসলামের রশি কেটে গেছে ফাকাদ খালা রাকাতাল ইসলামি মিন উনবিহি সে আর মুসলমান রইল না কেউ যদি ঐক্যবদ্ধতা নষ্ট করে মুসলমানদের একতাবদ্ধতা কেউ যদি নষ্ট করে এক বিগত যদি সে ঐক্যবদ্ধতা থেকে সে সরে যায় তাহলে সে কাফের হয়ে গেছে ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম আর কোন মুমিন মুসলমান যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান না করিয়া কোন শয়তানের পথে যদি মানুষকে আহ্বান করে ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে মানুষকে আহ্বান না করে মার্কস লেনিন আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন প্লেটো অ্যারিস্টটল জাতীয় এই ধরনের মানুষের চরিত্রের দিকে মানব তৈরি মানব রচিত বিধানের দিকে মানুষের তৈরি আদর্শের দিকে যদি কেউ মানুষকে আহ্বান করে ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম সে ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো কোন একজন মুমিন মুসলমান ইমানদার দাবি করার পরেও মুসলমান দাবি করার পরেও আইডি কার্ডের মধ্যে তার নাম মুসলমানের নাম ধর্মের মধ্যে লেখা আছে ইসলাম এরপরে ওই ব্যক্তি যদি আল্লাহর আইনের দিকে আল্লাহর বিধানের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে না ডেকে মানব রচিত কোন বিধানের দিকে অথবা কোন মানুষের আদর্শের দিকে যদি আহ্বান করে মানুষকে সেই ব্যক্তি জুসা জাহান্নাম সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা এবার সাহাবায়ে কেরাম তো স্টেন্স হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তারপরে সে কি জাহান্নামী
কথাটা বুঝছেন? যেই ব্যক্তি মুমিন মুসলমান দাবি করার পরেও আল্লাহর পথে মানুষকে আহ্বান না করে শয়তানের পথে আহ্বান করে, নবীর আদর্শের দিকে আহ্বান না করে কোন মানব রচিত বিধানের দিকে আহ্বান করে, মানুষের আদর্শের দিকে আহ্বান করে, সেই ব্যক্তি জাহান্নামী। এখন সাহাবায়ে কেরামরা বলতেছে সেই ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তারপরে কি সে ব্যক্তি জাহান্নামী? ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তারপরে সে জাহান্নামী, কারণ সে মানুষকে আল্লাহর পথে আহ্বান না করে শয়তানের পথে আহ্বান করেছে। সে নবীর আদর্শের দিকে মানুষকে আহ্বান না করে কোন মানুষের আদর্শের দিকে মানুষকে আহ্বান করেছে। এই জন্য ওয়া ইন সামা ওয়া সাল্লা, সেই ব্যক্তি নামাজ রোজা আদায় করলো সে জাহান্নামী। ফাদউল মুসলিমিনা বিমা সাম্মাহুমুল মুসলিমিনাল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান সাবধান সাবধান, তোমরা মানুষকে সেই পথে আহ্বান করো, সেই আল্লাহর পথে আহ্বান করো যে আল্লাহ তোমাদের নাম রেখেছে মুমিন, যে আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, যে আল্লাহ তোমাদের নাম রেখেছে আল্লাহর বান্দা, সেই আল্লাহর দিকে আহ্বান করো। খবরদার মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটলের মতো মানব রচিত কোন বিধানের দিকে মানুষকে আহ্বান করিও না, তাহলে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা, নামাজ রোজা আদায় করলো জাহান্নামী। অতএব আল্লাহর পথ ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত অন্য কোন দিকে আমরা মানুষকে আহ্বান করব না।